ও তোমরা দেখো গো আসিয়া, ফাঙ্গাস মুক্তা দাঁড়াই আছে ফাঙ্কা মার্কা লইয়া। হাই 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 রে শতানের বাচ্চা, তুই কি আর কোনো প্রার্থীর নাম পাইলে না? সোনারগাঁওয়ের নির্বাচনে তো এই ফাঙ্গাস মুক্তা ছাড়াও আরো অনেক প্রার্থী দাঁড়াইছে। তুই তো অন্য কোনো প্রার্থীর লইয়া গানটা গাইতে পারতে। আরে কিছু কিছু মানুষে কইতাছে শুনছি এরা বুঝি সোনারুঘাটের ব্র্যান্ড, সারা বাংলাদেশের মাঝে বুঝি অভিগঞ্জ রে এরা পরিচিত হরতাছে। তাইলে তো গানটা আমার মুক্তারে লইই গাওয়া দরকার। এরা আমরা রবিগঞ্জ থেকে সোনারগাঁটে বেশি পরিচিত হইরা দিতাছে। এরার নিয়ে কথা কইলে তো মানুষ আগে সোনারগাঁট নিয়ে কথা কয়। এরার নিয়ে মানুষে কেমনে কথাবার্তা হয় এটা কমেন্টের মধ্যে গেলেই বোঝা যায়। সোনারুঘাটে ব্যারিস্টার সুমনের ডাইলগ কপি কইরা বক্তব্য দিয়া যদি আসলেই ফাঙ্গাস মুক্তার মতো প্রার্থী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হইয়া যায়, তাইলে কি আসলেই সোনারুঘাটে রুচির দুর্ভিক্ষ চলতাছে? আরে রুচির দুর্ভিক্ষ তো প্রমাণিত হইব পরে। আগে দেখা লাগবো যে সোনারগাঁটের জনগণ মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কোন প্রার্থীটারে নির্বাচিত করে। যদি ফাঙ্গাস মুক্তার এরা বুট দিয়ে নির্বাচিত করায়, তখন এরা রুচি না আমার 2-4টা কথাবার্তা হন লাগবো। দুনিয়ার মাঝে সবচাইতে সহজ কাজটাকে নির্বাচন করা। যে মনটায় চাইলো কিছু টাকা পয়সা খরচ কইরা নমিনেশন কিনিয়া একটা মার্কা লইয়া নির্বাচনে দাঁড়াইয়া গেল। নির্বাচন করতে তো কিছু শিক্ষা দক্ষতা যোগ্যতার দরকার হয়। সোনারগাঁটের ফাঙ্গাস মুক্তার যোগ্যতা কোনো দিক দিয়ে কম আসেনি। কত সুন্দর ক্যামেরার সামনে আইয়া নানাইয়া বিনাইয়া কথাবার্তা হয়। আবার মানুষে হয় বুটটা বুঝি কলজার মাঝে দিত। এই ফাঙ্গাস মুক্তার ভিডিওর বক্ত হইয়া কত মানুষ কমেন্টিকে আজে বাজে কথাবার্তা হয়। এটাও তো এক ধরনের যোগ্যতা ওই। আরে বাস্তবে মানুষে এরারে কোন নজরে দেখে, এই জিনিসটাই এরা যদি বুঝতো, তাইলে তালে তালে নির্বাচনে দাঁড়ানি তো দূরের কথা, নির্বাচনের আশেপাশেও এরা গেল না নে। এরা কি ফাঁস করার লেগে নির্বাচনে দাঁড়ায়? নির্বাচন তৈল একটা শুয়ার বাহানা। এরার আসল উদ্দেশ্য তৈল মানুষের মুখে আলোচনায় থাকা। মানুষ এরারে লইয়া আজে বাজে কথাবার্তা হইলেও এরা খুশি। তাইলে তো মুক্তার জামাইয়া মিললে এই টেকনিকটা ওই অবলম্বন করছে, যেই টেকনিকটা হিরো আলম মাহিয়া মাহিয়ার অপবিশ্বাসে অবলম্বন করছিল। এতদিন এরা অশান্তি দেয়া গেছে মানুষে অনলাইনে, আর এখন অশান্তি দিতেছে বাড়ি বাড়ি গিয়ে অফলাইনে। শুনলাম কিছুদিন আগে বুঝি রানীগাঁও বাজারে কিছু উত্তম মধ্যম আর কিছু মলম দিয়ে বাড়িতে ফাটানো হইছে। এই বিষয়টা কি আসলেই সত্য নি? এই বিষয়টা আসলেই ঘটছে কিনা এটা তো জানি না, তবে যদি ঘটনাটা সত্যি হইয়া থাকে তাইলে তো দৈরে নেওয়া যায় যে সোনারগাঁটের সবার উপরে রুচির দুর্ভিক্ষ চলতেছে না। কিছু কিছু মানুষ বুটের মাধ্যমে সঠিক প্রার্থীর ওই বাচ্চা নিব। আমার তো এখন খুব বেশি করে আফসোস হইতাছে যে আমার বুটটা যদি সোনারগাঁট উপজেলায় হইতো, তাইলে তো একটা কাজ আমি খুব ভালোভাবেই করতে পারলাম না। কোন কাজটা তুমি করতে চাও আমার একটু কইলা হতো। এই ফাঙ্গাসে ফাঙ্কা মার্কা লইয়া বুট চাইতে আইলে তুমি মাঝে মাঝে আমারে যে এইভাবে দৌড়াও, এরারও কে দৌড়ানি দিলাই নে? আরে না না, নির্বাচনের সময়ে যে মানুষে হয় শুনছস না যে বুটটা দিবেন কোনখানে মাহি আফার মাইজখানে, আমিও একটা বুট দিলাম নে মুক্তার ফাঙ্কার মাইজখানে। তুমি এত সময় ধরে মুক্তার মতো রুচির দুর্ভিক্ষরে বুট না দেওয়ার পক্ষে হতা হইলাই, এখন আবার বুঝি তোমার মনটাই মুক্তার এই বুট দিতে চায়। আমি তো দেখি সোনারুঘাটের রুচির দুর্ভিক্ষ তোমার উপরে আইয়া পড়ছে। আরে মুক্তা হইল একটা ব্র্যান্ডের টিকটকার, আর মুক্তার জামাইয়ে হরে ব্যারিস্টার সুমন রে কফি। মুক্তা তার 32টা গেজাল দেয়াত মেলাইয়া যখন 80টা দেয়, তখন কি আর বুটটা না দিয়ে তখন যায়? মুক্তায় তো তার বক্তব্যের মাঝে কইছে যে এমন ভাবে বুটটা দেওন শিলটা যাতে ব্যালট পেপারে না লাগিয়া একবারে মুক্তার হলিজার মাইজকানের মধ্যে গিয়া লাগে। বুটটা তাইলে তুমি ওইভাবেই দিও। 1.5 ইঞ্চি হলি জানা আবার এই জায়গার মাঝে নিত মানুষের বুট যাইতো বন্ধ রাখতো গরু তুকাইতো লে দেখাইতো আলোক। হিডা না হইরা আইসে কেন অশান্তি দিত। হেরারে দেখা ছাড়া কি অনলাইনও মানুষের আর কোনো খাম নাই? আমি নিজে অত এই জ্বালাতেই অতিষ্ঠ। মোবাইলের মাঝে কোনো একটা কাজ কাম করা যায় না, কোনো জিনিস দেখা যায় না, সবার আগে এগুলা সামনে আইয়া বইয়া থাকে। আর একটা বার খালি আমার মোবাইলের সামনে আইয়া লোক। এরপরে আমরা নতুন মুড়া উড়ুনটা লইয়া আমি মোবাইলের মাঝে বাইরানি শুরু করবো, যাতে আর পরবর্তী সময়ে এইগুলো আমার সামনে নাই। তুমি যে আর্কিপটা গত 5 বছরের পুরানা মোবাইলটা চালাইতাছ, এই মোবাইলটা ওই যদি তুমি তোমার মুড়া উড়ুন দিয়ে ভাঙ্গো, তাও আবার এইসব পাবলিকের কারণে, তাইলে কি আর পরবর্তী জীবনে তুমি আর মোবাইল কিনবাই? এটা তো আসলে কথাটা মন্দ না। এরা মাঝে মধ্যে আমার সামনে আইলে আউক, এরার দিকে আমিও হালকা পাতলা বিনোদন নিমু। আমার মোবাইল ভাঙ্গার তো কোনো দরকারই নাই। এইসব রুচির দুর্ভিক্ষর লেগে তো আমার সংসারে অশান্তি টানার কোনো দরকার নাই।